গভীর রাত, মদিনার আকাশে তারা জ্বলছে, রাস্তায় কোনো মানুষ নেই, পুরো শহর ঘুমিয়ে। কিন্তু একজন মানুষ হাঁটছেন, তার পরনে সাধারণ কাপড়, কাঁধে ভারী বস্তা, একা, নিঃশব্দে। যদি কেউ তাকে দেখত তাহলে কোনোদিন ভাবত না এই মানুষটিই মুসলিম বিশ্বের খলিফা। প্রিয় দর্শক, ক্ষমতা মানুষকে সিংহাসনে বসায়, কিন্তু সত্যিকারের নেতা সেই যিনি সিংহাসন ছেড়ে মানুষের দুয়ারে যান। আজকের গল্প এমনই এক রাতের, যে রাতে খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে রান্না করেছিলেন ক্ষুধার্ত শিশুদের জন্য। আর সেই মা কোনোদিন জানতে পারেননি যিনি তার দরজায় খাবার নিয়ে এসেছিলেন তিনিই ছিলেন পুরো মুসলিম জাহানের শাসক। আজ থেকে প্রায় 1400 বছর আগের কথা, খিলাফতে রাশেদার যুগ। মদিনা তখন ইসলামী রাষ্ট্রের কেন্দ্র। উমর রাদিয়াল্লাহু আনহু তখন দ্বিতীয় খলিফা। তার শাসনে সাম্রাজ্য বিস্তৃত হয়েছে, পারস্য থেকে শুরু করে রোমান সাম্রাজ্যের অংশ পর্যন্ত। লক্ষ লক্ষ মানুষের শাসক তিনি। কিন্তু তার একটি অভ্যাস ছিল, সাধারণ পোশাক পরে রাতের অন্ধকারে তিনি মদিনার রাস্তায় বের হতেন। কেউ যেন না জানে তিনি খলিফা। তিনি দেখতে চাইতেন তার প্রজারা কেমন আছে, কার ঘরে আলো নেই, কার দরজায় কান্নার শব্দ, কে না খেয়ে ঘুমাচ্ছে। একবার তিনি বলেছিলেন, ফুরাত নদীর তীরে যদি একটি উট হোঁচট খায় আর পড়ে যায় তাহলেও আমি ভয় পাই, কারণ আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন সেই রাস্তা কেন সমান ছিল না। এটাই ছিল উমর রাদিয়াল্লাহু আনহুর মন। লক্ষ মানুষের দায়িত্ব তার কাঁধে, কিন্তু একটি প্রজার কষ্ট তাকে ঘুমাতে দিত না। কারণ তিনি বিশ্বাস করতেন শাসকের দায়িত্ব শুধু আদেশ দেওয়া নয়, মানুষের কষ্ট নিজের চোখে দেখা, নিজের হৃদয়ে অনুভব করা। সেই রাতে তিনি হাঁটছিলেন মদিনার এক প্রান্তে, চারদিক নীরব। হঠাৎ দূর থেকে একটা শব্দ ভেসে এলো, শিশুর কান্না। একটি নয়, কয়েকটি। উমর রাদিয়াল্লাহু আনহু থামলেন, কান পাতলেন। কান্নার শব্দ আসছে একটি ছোট্ট তাঁবু থেকে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। তাঁবুর সামনে আগুন জ্বলছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, রান্নার কোনো গন্ধ নেই। হাঁড়ি চড়ানো আছে, কিন্তু ভেতরে কি আছে বোঝা যাচ্ছে না। তিনি কাছে গেলেন, দেখলেন এক মা, চোখে ক্লান্তি, মুখে বেদনা, হাঁড়ির পাশে বসে বসে নাড়ছেন, আর ভেতরে কয়েকটি শিশু কাঁদছে। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, শিশুরা কাঁদছে কেন? মা উত্তর দিলেন, তারা ক্ষুধার্ত। উমর রাদিয়াল্লাহু আনহু হাঁড়ির দিকে তাকালেন, বললেন, হাঁড়িতে কি আছে? মা একটু থামলেন, তারপর বললেন, পানি আর কয়েকটা পাথর। পানি আর পাথর? উমর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন না, বললেন, পাথর কেন? মা বললেন, শিশুরা ক্ষুধায় কাঁদছে, আমার কাছে খাবার নেই, তাই হাঁড়িতে পানি আর পাথর ফোটাচ্ছি, যেন তারা মনে করে রান্না হচ্ছে। তারা ভাববে একটু পরেই খাবার পাবে, এভাবে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। একটু থেমে মা আবার বললেন, আমাদের অবস্থা যদি শাসক জানতেন, যদি জানতেন আমরা এভাবে রাত পার করছি, তাহলে হয়তো আজ আমাদের এই কষ্ট থাকতো না। সেই কথাগুলো উমর রাদিয়াল্লাহু আনহুর বুকে তীরের মতো বিঁধল। কথাগুলো শুনে তিনি থমকে দাঁড়ালেন, বুকের ভেতর কি যেন নড়ে উঠল। এই মা তাকে দোষ দিচ্ছেন না, ঘৃণা করছেন না, শুধু বলছেন শাসক জানলে হয়তো এই কষ্ট থাকতো না। এই বিশ্বাসটুকুই তাকে সবচেয়ে বেশি আঘাত করল। এই মা এখনও শাসকের উপর ভরসা রাখেন, আর সেই শাসক এতদিন জানতেনই না। একজন মা, তিনি জানেন না সামনে কে দাঁড়িয়ে, জানেন না এই সাধারণ পোশাকের মানুষটি সেই শাসক যার কথা তিনি বললেন। তিনি শুধু জানেন তার শিশুরা ক্ষুধার্ত, আর তিনি তাদের ঘুম পাড়াতে পাথর ফোটাচ্ছেন। উমর রাদিয়াল্লাহু আনহু কিছু বললেন না, পরিচয় দিলেন না, শুধু বললেন, আমি এক্ষুনি আসছি। তিনি ফিরে যাচ্ছিলেন, কিন্তু মনের ভেতর আগুন জ্বলছিল। তিনি ভাবছিলেন, এই মা তো আমার প্রজা, এই শিশুরা আমার দায়িত্বে। আমি তাদের জন্য কি করেছি? রাষ্ট্রের কোষাগারে সম্পদ আছে, কিন্তু সেই সম্পদ কি সঠিক জায়গায় পৌঁছাচ্ছে? একজন মা রাতে পাথর ফোটাচ্ছেন, আর আমি জানি না এই ব্যর্থতার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। তিনি দ্রুত ফিরে গেলেন বাইতুল মালে, মুসলমানদের সম্পদ রাখার জায়গা। সেখান থেকে আটা নিলেন, খেজুর নিলেন, তেল নিলেন, সব মিলিয়ে বড় একটা বস্তা ভরলেন। তার সাথে এক সহচর ছিলেন। সেই সহচর বললেন, হে আমিরুল মুমিনিন, বস্তাটি আমাকে দিন, আমি বহন করি। উমর রাদিয়াল্লাহু আনহু থামলেন, তারপর শান্ত গলায় বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার পক্ষে এই দায়িত্ব বহন করবে? সহচর চুপ হয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু আনহু নিজের কাঁধে বস্তা তুলে নিলেন, হাঁটতে শুরু করলেন, রাতের অন্ধকারে একা। তাঁবুতে ফিরে এলেন, মা অবাক হয়ে তাকিয়ে রইলেন। এই মানুষটি আবার এলেন, কাঁধে বিশাল বস্তা। উমর রাদিয়াল্লাহু আনহু বস্তা নামালেন, আটা বের করলেন, আগুন ঠিক করলেন, হাঁড়ি থেকে পাথর সরালেন, নিজের হাতে রান্না শুরু করলেন। মুসলিম বিশ্বের খলিফা, লক্ষ লক্ষ মানুষের শাসক, তিনি রাতের অন্ধকারে একটি গরিব তাঁবুতে বসে হাঁড়ি নাড়ছেন, ফু দিচ্ছেন আগুনে, অপেক্ষা করছেন রান্না শেষ হওয়ার। শিশুরা খেলো, পেট ভরল, তারপর একে একে ঘুমিয়ে পড়ল। একটি ছোট্ট শিশু ঘুমানোর আগে উমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরল, কিছু বলল না, শুধু একটু আঁকড়ে ধরল, তারপর ঘুমিয়ে পড়ল। সেই ছোট্ট হাতের স্পর্শ উমর রাদিয়াল্লাহু আনহু কোনোদিন ভুলতে পারেননি। সেই রাতে একজন শাসক সিংহাসনে বসেননি, তিনি ক্ষুধার্ত শিশুদের সেবক হয়ে গিয়েছিলেন। মা কিছু বলছিলেন না, শুধু দেখছিলেন, এই মানুষটা কে, কেন এসেছেন, কেন এত কষ্ট করছেন? কোনো উত্তর নেই। এই দৃশ্যটা 1400 বছর পেরিয়েও মানুষের মনে থেকে গেছে, কারণ এই দৃশ্য শুধু একটি রাতের নয়, এই দৃশ্য ইসলামের আত্মার। মা দোয়া করলেন, বললেন, আল্লাহ এই মানুষটিকে যা দিন, এই মানুষটি আজ আমার শিশুদের বাঁচিয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহু নীরবে উঠলেন, কিছু বললেন না, নাম বললেন না, পরিচয় দিলেন না, চুপচাপ রাতের অন্ধকারে চলে গেলেন। মা কোনোদিন জানলেন না সেই রাতে কে এসেছিলেন তার দরজায়, কিন্তু আল্লাহ জানতেন। পরের দিন সকালে উমর রাদিয়াল্লাহু আনহু তার দরবারে বসলেন, রাজ্যের বিষয় দেখলেন, কিন্তু মনের একটা কোণে সেই তাঁবু, সেই মা, সেই ঘুমন্ত শিশুরা। তিনি সেদিন থেকে আরও কঠোরভাবে দেখতে লাগলেন প্রজাদের অবস্থা, বাইতুল মালের সম্পদ ঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা, কেউ না খেয়ে আছে কিনা, কেউ অন্যায়ের শিকার হচ্ছে কিনা। একজন শাসক এভাবেই শাসন করেন, আদেশ দিয়ে নয়, অনুভব করে।
প্রিয় দর্শক, আজকের পৃথিবীতে নেতৃত্বের অর্থ অনেকটাই বদলে গেছে। আজ নেতা মানে বড় গাড়ি, বড় অফিস, বড় নিরাপত্তা বাহিনী। মানুষ নেতার কাছে যেতে পারে না, নেতা মানুষের কাছে যান না। দুনিয়ার এই বাস্তবতায় ওমর রাদিয়াল্লাহু আনহুর গল্পটা যেন অন্য এক জগতের। কিন্তু এটাই ছিল ইসলামের আদর্শ নেতৃত্ব, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পথ। প্রিয় দর্শক, এই গল্প আমাদের কি শেখায়? প্রথমত শেখায়, নেতৃত্ব মানে ক্ষমতা নয়, নেতৃত্ব মানে দায়িত্ব। উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, তিনি চাইলে দূর থেকে আদেশ দিতে পারতেন, কিন্তু তিনি নিজে গিয়েছিলেন, নিজের চোখে দেখেছিলেন, নিজের হাতে করেছিলেন। কারণ তিনি জানতেন, যে নেতা মানুষের কষ্ট অনুভব করেন না, তিনি প্রকৃত নেতা নন। দ্বিতীয়ত শেখায়, গোপনে সেবা করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। উমর রাদিয়াল্লাহু আনহু পরিচয় দিতে পারতেন, কিন্তু তিনি চাননি, তিনি চেয়েছিলেন শুধু আল্লাহর সন্তুষ্টি। তৃতীয়ত শেখায়, প্রতিটি শাসক কিয়ামতের দিন জবাবদিহি করবেন। সহচর বস্তা বহন করতে চেয়েছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিয়ামতের দায়িত্ব কি তুমি নেবে? এই কথাটা আমাদের সবার জন্য। চতুর্থত শেখায়, ক্ষুধার্তকে খাওয়ানো একটি মহান ইবাদত। উমর রাদিয়াল্লাহু আনহু সেই রাতে কোনো বড় যুদ্ধ জয় করেননি, শুধু কয়েকটি শিশুর পেট ভরিয়েছিলেন, কিন্তু আল্লাহর কাছে সেই রাতের মূল্য হয়তো অনেক বড় যুদ্ধের চেয়েও বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। বুখারী ও মুসলিম। আজ আপনি হয়তো কোনো না কোনো দায়িত্বে আছেন, হয়তো